আফসোস করবে? মরণ চলে আসবে, বলবে যে আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও, আমি আমার সম্পদগুলো দান করে দিই, দান করে ভালো মানুষ হয়ে যায়। মানুষ চাইবে, কিন্তু সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। কারণ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন, যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যাবে, এক পা এদিক সেদিক হবে না, একটু এদিক সেদিক হবে না। কারণ নির্দিষ্ট হায়াত মানুষকে দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। এই হায়াতকে ইফেক্টিভ করে তুলতে হবে, কার্যকর করে তুলতে হবে। কিন্তু তা না করে কি যে করছি জানি না। আল্লাহ বলছেন ইহতিসাব রাখো। ইহতিসাব রাখো মানে হিসাব রাখতে হবে। হিসাব হিসাব দুনিয়াতেই রাখতে বলছেন আল্লাহ, যে পরকালীন জীবনের জন্য আজকে কি করছো হিসাব করে পাঠাও। হিসাব করো, প্রত্যেক দিনের হিসাব করো, প্রত্যেক রাতে হিসাব করো, পাপ করলে তওবা করো। হিসাব যদি না আসে, হিসাব না করলে আয় ব্যয় সুন্দর হবে না। পাপ পুণ্যের হিসাব দুনিয়াতেই করতে হবে। মানে পিতামাতার সাথে সুন্দর আচরণ করছেন, তা না করে কেউ গালি দিয়ে বসলেন, পিতামাতার সাথে অসৎ আচরণ করে বসলেন, হিসাব করতে হবে। সাথে সাথে হাত পা ধরে ক্ষমা নিতে হবে। মায়ের সাথে কোনো খারাপ আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। জিহাদের ময়দানে গিয়ে জীবন দিলেও ওই ব্যক্তির জান্নাত ভাগ্যে হবে না, মায়ের সাথে আচরণ যদি সুন্দর না হয়। বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন পথে এগিয়ে যাচ্ছে আমার হিসাবটা। অনুশোচনায় দগ্ধ তখনই হতে পারবেন, আপনার মধ্যে আত্মসমালোচনা বোধ যদি থাকে, তখনই আপনার তওবার দরজা খুলে যাবে। তওবা ততক্ষণ পর্যন্ত আপনার বের হবে না যতক্ষণ না আপনি আপনার হিসাবগুলো দুনিয়াতে একটু না রাখছেন। কোন পথে হাঁটছেন, কি করছেন, কোথায় থেকে টাকা আসছে, কোথায় ব্যয় করছেন, কোনো হিসাবই নাই। কত বিঘা সম্পত্তি আছে আপনার, কোনো হিসাবই নাই। কত টাকা আছে, কোনো হিসাবই নাই। হিসাব না থাকলে যাকাত দেবেন কিভাবে? যাকাত তো হিসাব করে দিতে হবে, কড়াই গন্ডায় হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত না দিলে কঠিন ভাবে এই যাকাতের মাল আপনাকে দংশন করবে, যাকাতের মাল দিয়ে আপনাকে পোড়ানো হবে। হিসাবই যদি না থাকে, বলে যে আমার কত যে সম্পদ, তার যে কত সম্পদ সে জানেই না, আমি নিজেই জানি না, এরকম বলা যাবে না। সম্পদের হিসাব রাখতে হবে। ভালো করি না মন্দ করি আল্লাহ দেখবে না, এখনই দেখতে হবে। বলছি আপনাকে প্রকাশ্য বলে যাচ্ছি, ফজরের সালাত যে পড়ে আর যে পড়ে না সে এক নয়, দুইজন ব্যক্তি সমান নয়। যে পড়ে সে জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, যে পড়ে না সে জাহান্নামের পথে যাচ্ছে। সে শয়তানের তাবেদারি করছে, শয়তানকে মেনে চলছে দুনিয়াতে। এজন্য দুনিয়াতে সময় আছে, যদি ভুল পথে থেকে থাকি আসুন দ্রুত তওবা করে ফিরে আসি।